সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে বাংলা গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির ওপর ভিডিও নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটির প্রিভিউ দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনো আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই আপনার মোবাইল থেকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি এখান থেকে আমার মোবাইল থেকে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি। ওকে, চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে গাইস আপনাদেরকে নিচের এই গানটির লেয়ারটির ওপরের লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ইফেক্টের মধ্যে চলে আসতে হবে। ইফেক্টের মধ্যে আসার পর গাইস আপনাদেরকে এই তিনটি ইফেক্টের চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। ওকে, চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনারা এখান থেকে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমেই এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে, আর তাহলেই কিন্তু এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের ওপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 13 সেকেন্ড অবধি এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে, সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। প্লাস লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে আরেকবার প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে কপি 11 লেয়ার আপনাদেরকে এখান থেকে করে নিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সংটি ওপেন করার পর আপনাদেরকে 13 সেকেন্ডে চলে আসতে হবে। 13 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 11 লেয়ার আপনাদেরকে এখান থেকে করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে,
ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, তারপর এখান থেকে এই আইকনটির উপর টাচ করে তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে এই লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই জায়গায় আসার পর আপনাদেরকে নিচের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। ওকে, এখান থেকে গাইস আপনারা 6টি গ্রুপ পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি গ্রুপকে টাচ করবেন। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের ওপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির ওপর টাচ করবেন। ওকে গাইস, এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তারপরের ওপরের এই গ্রুপটিকে টাচ করতে হবে। তারপর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা নিচে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের ওপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখান থেকে ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে গাইস আপনারা তারপরে গ্রুপ 4 এই লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। তারপর এখান থেকে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের ওপর টাচ করবেন। এখান থেকে আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা গ্রুপ 3 এই গ্রুপটিকে টাচ করবেন। তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, এখান থেকে এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে গ্রুপ 2 এই গ্রুপটিকে টাচ করবেন। তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে তারপর গাইস আপনাদেরকে ওপরের এই গ্রুপ 1 এই গ্রুপটিকে টাচ করবেন, নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে ঠিক একই রকমভাবে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে এখান থেকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে ওপরের এই গ্রুপটিকে এবার টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনারা 6টি গ্রুপ পেয়ে যাবেন। এই গ্রুপগুলিতেও আপনাদেরকে সেম ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই গ্রুপগুলিতে সেম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই গ্রুপগুলিতে সেম ফটোটি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে। ওকে, এখান থেকে গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনারা ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।